হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস নল ও চৌবাচ্চার আজকে পার্ট নাম্বার 2। যারা আগের পার্টটি দেখে আসোনি অবশ্যই দেখে আসো, আমরা উপরে আই বাটনে তবুও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়া হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা ভালো করে দেখবে, তাহলে আশা করি কোনো রকম সমস্যা হবে না। প্রত্যেকটা ক্লাসে কিন্তু ডিফারেন্ট টাইপ কিন্তু অঙ্ক দেখানো হচ্ছে, তো প্রত্যেকটা ক্লাসে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, ডিসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দেওয়া আছে। তো আজকের ক্লাসটা হচ্ছে নল ও চৌবাচ্চার ওপর পার্ট নাম্বার 2। 100% ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্ক, কারণ এই অঙ্কগুলোই পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো। তোমাদের এখানে ছোট্ট একটা কথা বলার, সেটা হচ্ছে যারা অ্যাপের ক্লাস বুক করতে চাইছো অবশ্যই আমাদের অ্যাপের ক্লাস বুক করতে পারো। 2022-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য সেট প্র্যাকটিস ব্যাচ স্টার্ট হয়েছে। তো যারা সেট প্র্যাকটিস করতে চাইছো অবশ্যই করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো দেখে নিতে পারো, কিভাবে অ্যাডমিশন হতে পারো এবং কতগুলি করে সেট থাকবে, সমস্ত কিছু সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করে জেনে নেবে। ঠিক আছে, 2022-এ যারা পরীক্ষা দিচ্ছ তারা, 2023-এ যারা পরীক্ষা দেবে, ফোকাস নবোদয় থেকে আমাদের কিন্তু তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে। 23-এ যারা পরীক্ষা দেবে তাদের কথা বলছি, ফোকাস নবোদয় বই থেকে ক্লাস করানো হবে। তো জলদি, খুব জলদি তোমরা অ্যাডমিশন হয়ে যাও। এখানে আরও একটা কথা বলার, সেটা হচ্ছে শুধুমাত্র এবছর 2023-এ যারা পরীক্ষা দেবে সেই সেশনের জন্য আমাদের 100 জনকে এই সুযোগটা দেওয়া হচ্ছে। 100 জনকে, 100 জন ছাত্রছাত্রী পাবে 999 টাকায় আমাদের 6000 টাকার কোর্স। 6000 টাকার তোমাদের সেশন ফিস, তো 6000 টাকায় 999 টাকায় আমাদের ফোকাস নবোদয় বই থেকে কিন্তু করানো হচ্ছে। তো যারা বুক করতে চাইছো অবশ্যই বুক করে নিতে পারো। আরও বাকি ডিটেলসের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করে জেনে নিতে পারো। তো আজকের যে ক্লাসটি আছে তোমাদের নল ও চৌবাচ্চার সেকেন্ড ক্লাস নবোদয় অঙ্ক, এটা কিন্তু ডিরেক্টলি অঙ্ক আসে না, নল ও চৌবাচ্চার ইনডিরেক্টলি আসে অনেকভাবে, বা এই যে মেথডগুলো দেখানো হবে এই মেথড কিন্তু অনেক অঙ্কে অ্যাপ্লাই করতে পারবে। নল ও চৌবাচ্চার যে মেথডটি আছে, ঠিক আছে, আলাদা করে নল ও চৌবাচ্চার অঙ্ক ওইভাবে পরীক্ষার সিলেবাসে কিন্তু নেই। তো এই জায়গাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এর যে টাইপটা আছে সেই টাইপটা অন্য অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তবে সময় দূরত্বে কিন্তু এই টাইপটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, প্রেক্ষা এডুকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হওনি এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ফেসবুক পেজে তোমাদের প্রচুর কোশ্চেন প্রোভাইড করা হচ্ছে, সেখান থেকে ফেসবুক পেজের কোশ্চেনও তোমরা সলভ করবে, যার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট করে উত্তর দেবে। আশা করি প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট করে উত্তর দেবে। প্রতিটা কোশ্চেন নিজেরা একটু প্র্যাকটিস করো, প্রত্যেকটা কোশ্চেন নিজেরা প্র্যাকটিস করলে শিখতে পারবে। আর যদি কোনো রকমভাবে আটকে যাও তো অবশ্যই ভিডিওতে তোমরা দেখে নিতে পারছো সলিউশন শর্ট মেথডে। দেখো এই অঙ্কের কি বলেছে, দুটি নল যথাক্রমে 3 মিনিট এবং 5 মিনিটে একটি ট্যাঙ্ক সম্পূর্ণ করে মানে ভর্তি করে। ঠিক আছে, উভয় নল খোলা থাকলে ট্যাঙ্কটি পূর্ণ করতে সময় লাগবে কত, সেটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, আবার অঙ্কটা দেখে নাও, দুটি নল যথাক্রমে 3 মিনিট এবং 5 মিনিটে একটি ট্যাঙ্ক সম্পূর্ণ মানে ভর্তি করে। উভয় নল খোলা থাকলে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে আমাদের এটা কিন্তু চেয়েছে। ঠিক আছে, তো আমরা একটা ছবি এঁকে নেবো ছোট্ট করে, যাতে আমাদের অঙ্ক করতে অসুবিধা না হয়। তো এটা মনে করো একটি চৌবাচ্চা বা যে একটি ট্যাঙ্ক, যে ট্যাঙ্কটিতে বলেছে দুটো নল আছে, একটি এখানে আর একটি এখানে। ঠিক আছে, এই দুটো নল আছে। তো একটি দিয়ে 3 মিনিটে সম্পূর্ণ হচ্ছে মানে জল ভর্তি হচ্ছে, আর একটা দিয়ে 5 মিনিটে ভর্তি হচ্ছে। ঠিক আছে, যখন এইটা খুলে দেওয়া হচ্ছে মানে এটা এ নল আর এটা বি নল যদি ধরা হয়, এ নল যখন খুলে দেওয়া হচ্ছে তখন বি নলটা কিন্তু বন্ধ আছে। তো এ নল যখন শুধু খোলা আছে 3 মিনিটে এটা সম্পূর্ণ কিন্তু ভরছে। ঠিক আছে, ট্যাঙ্কটি। আবার যখন এ নলটা বন্ধ আছে, বি নলটা খোলা হচ্ছে, তখন কিন্তু এটা 5 মিনিটে পূর্ণ হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে যে এ নলের ক্যাপাসিটি মানে জল ঢোকার ক্ষমতা, ক্যাপাসিটি বা ক্ষমতা, সেটা হচ্ছে কি বেশি, এই কারণের জন্য টাইম কম লাগছে। বি নলের ক্যাপাসিটি জল ঢোকা ভরার ক্ষমতা কম, এই কারণের জন্য এটা বেশি সময় লাগছে। আমরা এই জিনিসটা দেখে এসেছিলাম কোথায়, সময় দূরত্বের অঙ্কে। ঠিক আছে, যে রিভার্স হয়ে যায় সবসময়, যার সময় বেশি লাগবে তার জল ভরার ক্ষমতা কম, যার বেশ কম লাগবে তো তার ভরার ক্ষমতা বেশি। এর জন্য এর নলটাও কিন্তু একটু মোটা থাকবে। বোঝা গেল? আশা করি এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে।
এবার আমরা অঙ্কে চলে যাব। দেখো বলেছে দুটি ট্যাঙ্ক মানে উভয় নল খোলা থাকলে ট্যাঙ্কটি পূর্ণ করতে সময় লাগবে। এবার আমরা শর্টকাট মেথডে চলে যাব। একটা হচ্ছে এ নল, একটা হচ্ছে বি নল। তাহলে এ নলের মিনিট মানে সম্পূর্ণটা কত মিনিটে খালি হচ্ছে? 3 মিনিটে। এটার কত মিনিটে খালি হচ্ছে? 5 মিনিটে। তাহলে এই দুটোর করবে কি? লসাগু করব। লসাগু করলে কত আসছে? 3 5 15। তাহলে এই যে 15 হচ্ছে সর্বোচ্চ, মানে এটার এই ট্যাঙ্কটির সর্বোচ্চ জল ক্ষমতা আমরা ধরবো। 15 কি আসবে? 15 মিনিটে, 15 মিনিটে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 মিনিটে, সরি 15 মিনিট নয়, 15 লিটার ধরে নাও, 15 লিটার। ওকে, 15 লিটার ধরে নাও। তাহলে 15 লিটার সম্পূর্ণ জল, লসাগু যেটা আসবে সেটা ধরে নেবে। ঠিক আছে, লিটার, 15 লিটার সর্বোচ্চ জল আছে, মানে এই ট্যাঙ্কটির সর্বোচ্চ ক্ষমতা। এবার 3 মিনিটে যদি ট্যাঙ্কটি খালি হয়, তাহলে 15 লিটার খালি হতে সময় লাগবে কত? 3 এ নলের লাগবে 5, কত? 5, প্রত্যেক মিনিটে 5 লিটার করে। তাহলে 3 মিনিটে যদি সম্পূর্ণ জল 15 লিটার খালি করতে হয়, তাহলে প্রতি মিনিটে 5 লিটার করে যেতে হবে। এটা আমরা পেয়ে গেলাম। একই রকমভাবে বি নল 15 লিটার যদি জল খালি করতে হয়, প্রতি মিনিটে যদি এর প্রতি মিনিটে 5 লিটার, সরি প্রতি 5 মিনিটে এর খালি হচ্ছে 15 লিটার, তো সেক্ষেত্রে কত আসবে? 3 লিটার। তাহলে এই 3 লিটার কি? প্রতি মিনিটে, আর এর প্রতি মিনিটে 5 লিটার। এটা আমরা প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পেরেছি। এটার হচ্ছে মোট সময় লেগেছে 3 মিনিট, এটার মোট সময় লেগেছে 5 মিনিট। এবার মোট জল এই ট্যাঙ্কে আছে 15 লিটার। তাহলে 15 লিটার 3 মিনিটে খালি হলে তো প্রত্যেক মিনিটে 5 লিটার, আর এর 5 মিনিটে যদি ভর্তি হয় বা খালি হয়, তো সেক্ষেত্রে এর 3 লিটার। এবার যদি দুটো একসঙ্গে খুলে দেওয়া হয়, দেখো এটারও 1 মিনিটে 5 লিটার, এটারও 1 মিনিটে 3 লিটার, তো সেক্ষেত্রে 1 মিনিটে দুটোই যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে 1 মিনিটে দেখো অনেকে বলতে পারো স্যার এটার 1 মিনিট আর এটার 1 মিনিট হয়ে যাবে 2 মিনিট। আমি আগে একটা অঙ্কে তোমাদের বলেছি না, এটা সেম জিনিস নয়। টাইম ধরো 9টার সময়, তাহলে 9টা 30 মিনিটে, মনে করো 9টা 30 মিনিটে এ নল ছাড়া হয়েছে, তাহলে বি নল কি 9টা 40-এ ছাড়া হয়েছে বা 32-এ ছাড়া হয়েছে? না, বি নলও 9টা 30 মিনিটেই ছাড়া হয়েছে। তাহলে এটা যদি 1 মিনিট চলে থাকে, তাহলে 9টা 31 পর্যন্ত চলবে, 9টা 31, তাহলে এও সেই একই টাইম 9টা 31 পর্যন্ত চলবে, তাহলে 1 মিনিট হবে। বোঝা গেল? সেম জিনিস। এর জন্য 2 মিনিট হবে না, এই 1 মিনিটই ক্যালকুলেট হবে। 1 মিনিটে দুটো নল একসঙ্গে খুলে দিলে এটার 5 লিটার যাবে, ওটার কত? 3 লিটার যাবে। তাহলে মোট কত আসছে? 5 আর 3 8 লিটার। তাহলে 1 মিনিটে দুটো নল খুলে দিলে 8 লিটার জল কি হয়? পূর্ণ হয় বা খালি হয়। ঠিক আছে, কারণ এই নল দিয়ে যতটা ভরবে, এই নল দিয়ে বেরোলে সেম জিনিসই বেরোবে, কারণ আগের একটা অঙ্কে তোমাদের ক্লাসের মধ্যে জানিয়েছি সেম জিনিস। এবার আমাদের বলেছে উভয় নল খুলে দিলে কত মিনিটে সরবে। তাহলে আমাদের এখানে কত লিটার পেয়েছিলাম? 15 লিটার পেয়েছিলাম মোট ক্যাপাসিটি। তাহলে 1 মিনিটে যদি 8 লিটার খালি হয়, তাহলে মোট জল খালি করতে কত সময় লাগবে? 15/8 করে দিলে হয়ে যাবে। তাহলে 15/8 করলে আমরা কত পাচ্ছি? দেখো 15 দিয়ে এখানে ভাগ করো একবার, 8 ওকে 8 আমরা লিখে দিলাম। তাহলে 8 ওকে 8 লিখে দিলে এখানে থাকছে কত? 7, মানে 7। এবার আমরা কত পাচ্ছি? এত মিনিট। ঠিক আছে, মিনিট 7/8 মিনিট। বোঝা গেল? তাহলে 1 মিনিট 7/8 মিনিট। তাহলে এটাকে তো মিনিটে রাখবো না, এটা আমরা অপশান দেখে নিই মিনিটে রাখবো কিনা বা এরকম আছে কিনা। দেখো অপশানে কি বলেছে, অপশান এতে বলেছে দেখো মিনিট 1 মিনিট 52.5 সেকেন্ড, 2 মিনিট 30.5 সেকেন্ড, অপশান সিতে বলেছে 10 মিনিট, অপশান ডিতে বলেছে 12 মিনিট। তাহলে এটা আর এটা একটা হচ্ছে না, কারণ আমরা অলরেডি 1 মিনিট পেয়ে গেছি, বাকিটা আছে 52.5 সেকেন্ড। তাহলে এই যে 7 আমি আবার লিখে দিই 1 মিনিট 7/8 মিনিট। এবার এই মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে বানাই, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, এটাকে 4 দিয়ে কাটো 15। তাহলে 1 মিনিট আর এদিকে কত আসছে? 2/7 আর 15কে গুণ করব। তাহলে এটা গুণ করলে কত আসবে? দেখো 70, প্রত্যেকে করো, প্রত্যেকে একটু কমেন্ট করে উত্তর দাও তো, এই দুটোকে গুণ করলে কত আসছে? 7 আর 15 গুণ করলে কত হবে? 7 আর 15, প্রত্যেকে করো, কমেন্ট করে উত্তর দাও, প্রত্যেকে কমেন্ট করে উত্তর দাও, প্রত্যেকে। তাহলে কত আসছে? 105। এবার এটাও মিনিট, এটা হয়ে গেল কি এখন সেকেন্ড। এই যে 105/2 এটা এখন হয়ে গেল সেকেন্ড। এবার এটাকে দশমিকে যদি বানানো হয়, এত মিনিট 105কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, 52.5 সেকেন্ড। অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো।
প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, যারা এ বলেছো একদম এ হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার, 1 মিনিট 52.5 সেকেন্ড। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করবে। একটা পাম্প 5 ঘন্টায় একটি ট্যাঙ্ক জল পূর্ণ করতে পারে, কিন্তু ট্যাঙ্কে ছিদ্র থাকায় জল পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ছিদ্রর মাধ্যমে জলপূর্ণ ট্যাঙ্ক খালি হতে সময় লাগবে কত? ঠিক আছে, সময় লাগবে কত সেটা তোমাদের বের করতে হবে। খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আগে যে প্রথম অঙ্কটা করার সময় আমরা যে রুলস বা নিয়মটা করলাম সেই রুলসেই করবো আমরা এখানে, যাতে করে আমাদের সময়টা কম লাগে। ঠিক আছে, তো চলো আমরা এই অঙ্কটা করব। প্রত্যেকে সলভ করবে, সলভ করে প্রত্যেকে কমেন্ট করে উত্তর দেবে, প্রত্যেকে সলভ করে কমেন্ট করে উত্তর দেবে। এখানে আমরা কি করব সবার দেখো দুটো জিনিস, অনুপাত, এখানে অনুপাতটাকে আমরা নিয়ে আসবো। হ্যাঁ সেটাও করতে পারো যে কোনোভাবে। প্রথমে আমাদের কি 5 ঘন্টায়, আর পরেরটা হচ্ছে কি 6 ঘন্টায়। তাহলে প্রথমে যেহেতু নলটি ছিদ্র নেই, তো সেহেতু এ আমরা ধরবো, এটা ছিদ্র যুক্ত হলে বি আমরা ধরবো, এ আর বি। ঠিক আছে, এটা রয়েছে কি 5 ঘন্টায়। ঠিক আছে, এটা ছিদ্র থাকা অবস্থায়, মানে এটাকে ছিদ্র থাকা অবস্থায় ধরছি। ঠিক আছে, আর এটা ছিদ্র নেই, তার জন্য এ, আর ছিদ্র থাকা অবস্থা মানে বি। আমরা দুটো জাস্ট পয়েন্ট করলাম নাম বোঝার জন্য, আর কিছুই নয়। তাহলে এর লাগছে 5 ঘন্টা, এর লাগছে 6 ঘন্টা। ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমরা এখানে ধরে নেব, ম্যাক্সিমাম ক্যাপাসিটি আসবে কত? 30, এটা আমরা লিটার লিখলাম। তাহলে এর 5 ঘন্টা, 5 লিটার প্রতি ঘন্টা, 5 ঘন্টা, তার মানে কি 30 লিটার যেতে সময় লাগবে কত? 6 ঘন্টা। আর এর 6 লিটার, তার 6 ঘন্টা, সরি 6 ঘন্টা, তো সেক্ষেত্রে 30 লিটার যেতে লাগবে 5 ঘন্টা। তাহলে সময় বেশি লাগছে কত ঘন্টা, কত? তাহলে এইগুলো কি আসছে? প্রতি ঘন্টায় এত লিটার, এত লিটার, প্রতি ঘন্টায় এত লিটার, প্রতি ঘন্টায় এত লিটার। যেহেতু ছিদ্র আছে তো সেক্ষেত্রে এটার কম, বোঝা গেল? ছিদ্র আছে যেহেতু, তো সেক্ষেত্রে কত লিটার ছিদ্রের জন্য হচ্ছে? এই 1 লিটার। ছিদ্র যেহেতু ছিদ্র আছে তার জন্য, কিন্তু বোঝা গেল? ছিদ্রের জন্য 1 লিটার, তবে এটা 6 লিটার হয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেল। তাহলে এই 1 লিটার হচ্ছে ছিদ্রের ক্ষমতা, ছিদ্রের ক্ষমতা পেয়ে গেলাম। এবার 30 লিটার মোট ক্যাপাসিটি, 30 লিটার হচ্ছে মোট ক্যাপাসিটি। তাহলে এই যে 1 ঘন্টা, মানে 1 লিটার হচ্ছে যদি ছিদ্রের ক্ষমতা হয়ে থাকে, তাহলে 30 লিটার যেতে কত সময় লাগবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 30 ভাগ 1, এটা করলে আমরা কত পাচ্ছি? 30 ঘন্টা, কারণ এটা প্রতি ঘন্টায়। বোঝা গেল? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমাদের অপশানগুলো একবার দেখে নেব। 20 ঘন্টা, 25 ঘন্টা, 30 ঘন্টা, 15 ঘন্টা। তাহলে কোথায় আছে অপশান? অপশান সি আছে। তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার, সি, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম প্রত্যেককে। হ্যাঁ, যারা সি বলছো সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। একটি নল দিয়ে যতটা জল ভর্তি হয় অন্য নল দিয়ে তার 3 গুণ জল ভর্তি হয়। যদি দুটি নল একত্রে খুলে দেওয়া হয় তবে 36 মিনিটে পূর্ণ হয়। ট্যাঙ্ক, মানে একটি ট্যাঙ্ক কম গতির নল দিয়ে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেবে? আবার দেখো, একটি নল দিয়ে যতটা জল ভর্তি হয় অন্য নল দিয়ে তার 3 গুণ জল ভর্তি হয়। যদি দুটি নল একত্রে খুলে দেওয়া হয় তবে 36 মিনিটে পূর্ণ হয়। ট্যাঙ্কটির ক্ষমতা, মানে ট্যাঙ্কটিতে আর কি 36 মিনিটে সম্পূর্ণ হয় ট্যাঙ্কটি। কম গতিবেগ নল দিয়ে, মানে কম গতির নল দিয়ে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেবে? তাহলে আমরা একটা ছবি এঁকে নেব। মনে করো এটি হচ্ছে একটি ট্যাঙ্ক। ঠিক আছে, এবার বলেছে একটি নল দিয়ে যত পরিমাণে জল ভর্তি হয়, তাহলে এই নল দিয়ে যত পরিমাণে জল ভর্তি হবে আরেকটি ট্যাঙ্ক দিয়ে তার ঠিক 3 গুণ জল ভর্তি হবে। মানে এই ট্যাঙ্ক, মানে নল দিয়ে, সরি, এই নল দিয়ে যত পরিমাণ জল ভর্তি হবে এর তার এই নল দিয়ে তার 3 গুণ। মানে এ যদি নল হয়ে থাকে এটা বি নল। ঠিক আছে, তাহলে এখানে অনুপাত আমরা করে নেব, এ নল অনুপাত বি নল। অনুপাত মানে কি? ভাগ। আমরা করে এসেছি অনুপাতের অঙ্ক যারা করনি, অনুপাত মানে এখানে ভাগ, ভাগ। ঠিক আছে, তাহলে এ নল যদি 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টায় করে, 1 মিনিটে করে নাও, যেহেতু আমাদের এখানে 34 মিনিট আছে, 1 মিনিটে করে নিলাম। ঠিক আছে, 1 মিনিটে এ জল যাচ্ছে, বা এর ক্ষমতা 1 মিনিট, 1 মিনিটে যে জল যাচ্ছে এর তার থেকে বেশি যাচ্ছে, এর 3 মিনিটে যাচ্ছে। সরি, এখানে 1 মিনিটে যে জল যাচ্ছে এর 3 মিনিট নয়, মানে এ 1 মিনিট এর 3 মিনিট, বা এর যদি উল্টে দাও, এটা আসছে
লিটারে ধরো, এর 1 লিটার এর 3 লিটার, এটাই ধরলে নাও, এটা ধরলেই সুবিধা সব থেকে, এর 1 লিটার এর 3 লিটার, ঠিক আছে। তাহলে মোট জল কত আসছে, মোট জল আসছে মানে এর যদি 1 লিটার হয়ে থাকে, এর তার 3 লিটার, তাহলে মোট জল কতটা যাবে, 4 লিটার, ঠিক আছে। ধরলাম এর 1 মিনিটে প্রতি মিনিটে প্রতি মিনিটে প্রতি মিনিটে এ যাচ্ছে 1 লিটার, প্রতি মিনিটে বি যাচ্ছে 3 লিটার, তাহলে প্রতি মিনিটে একত্রে যদি খোলা হয়, প্রতি মিনিটে একত্রে করলে কত আসবে, 4 লিটার। এবার 36 মিনিটে কতটা যাবে, তাহলে 36 মিনিটে আসবে 36-এর সঙ্গে গুণ করে দেবো, বোঝা গেল। প্রতি মিনিটের 1 লিটার, প্রতি মিনিটের 3 লিটার। এবার প্রতি মিনিটে না লিখে তোমরা ঘন্টা লিখতে পারো, সেক্ষেত্রে কেটে মানে ক্যালকুলেশনটা সেম আসবে, ভাগ একই বলেছি। তো সেক্ষেত্রে এই দুটোকে যদি আমরা গুণ করি, তাহলে মোট এই ক্যাপাসিটি, এটা সম্পূর্ণ খালি করতে দুটো নলের সময় লাগছে কত, 36 মিনিট। এই সম্পূর্ণটা খালি করতে দুটো নলেরই সময় লাগছে, যখন দুটো নলে একসঙ্গে খোলা হচ্ছে, ঠিক আছে, 36 মিনিট। তাহলে 36 মিনিটে মোট জল খালি করে দেবে। তাহলে প্রতি মিনিটে যদি দুটো একসঙ্গে খোলা হলে 4 মিনিট জল খালি করে, তাহলে 36 মিনিটে কতটা যাবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 4 6 24 4 হাতে থাকছে, 4 6 24 4 হাতে থাকছে 2, 3 4 12 আর 2 14, তাহলে এত লিটার। তাহলে 144 লিটার হচ্ছে এর ক্ষমতা, 144 লিটার, মানে এইটার 144 লিটারের বেশি ধরতে পারে না এই ট্যাঙ্কের মধ্যে, বোঝা গেল, 144 লিটার। এবার বলেছে কম গতি মানে কম গতির নলটি পূর্ণ করতে, সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ করতে বা খালি করতে, এখানে কি বলেছে, ট্যাঙ্কটি পূর্ণ করতে, তো পূর্ণ করতে কত সময় লাগবে, তাহলে ট্যাঙ্কটির ক্যাপাসিটি আমরা জানি এখানে কত, 144 লিটার। আর প্রতি মিনিটে এ মানে যেটা কম ক্ষমতা সেটা হচ্ছে এ আমরা পাচ্ছি এখানে, প্রতি মিনিটে 1 লিটার করে যাচ্ছে, তাহলে প্রতি মিনিটে যদি 1 লিটার করে যায়, তাহলে এত লিটার যেতে সময় মানে কতটা সময় লাগবে। তো সেক্ষেত্রে 144 লিটারকে আমরা ভাগ করে দেবো 1 লিটার দিয়ে, লিটার লিটার কেটে দাও, 1 দিয়ে এটাকে কাটলে 144 মিনিট, তাহলে 144 মিনিট আসবে, বোঝা গেল। এই যে কম গতি সম্পন্ন যে নলটা, যেটা এ ধরেছিলাম, এটা দিয়েই যদি সম্পূর্ণ জল পূর্ণ করা হয়, আর কোনো নল যদি না থাকে, তো সেক্ষেত্রে 144 মিনিট সময় লাগবে। এবার আমরা কি করব, এবার আমরা অপশান দেখে নেব, 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 24 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, বোঝা গেল। আমরা এবার করব, বা দেখো এখানে ঘন্টা বলে দিয়েছে, তাহলে 144 মিনিটকে আমরা যদি ঘন্টায় বানাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে করলে দুবার যাবে, 60 দুগুণে 120, ঠিক আছে। তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 24, তাহলে 24টা কি আসবে, 24টা মিনিট, 60 দিয়ে যেহেতু ভাগ করেছি, তাহলে এটা হয়ে গেল ঘন্টা, তাহলে 2 ঘন্টা 24 মিনিট। কোথায় আছে, অপশন বি তে আছে, বি হয়ে যাবে, গুড। যারা বি বলছো একদম বি হয়ে যাবে রাইট অ্যান্সার, বি বলছো যারা, বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 2 ঘন্টা 24 মিনিট, 2 ঘন্টা 24 মিনিট। এই ক্লাসে যে অঙ্কগুলো করানো হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কেউ মিস করবে না, প্রত্যেকটি অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবে, আর যেখানে আটকে যাবে এই অঙ্কর সলিউশনটা দেখে নিতে পারছো তোমরা, সেখান থেকে সলিউশনটাও দেখে নেবে, বোঝা গেল, আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। চলো চলে যাবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে কি বলেছে, একটি টায়ারে 2টি ছিদ্র রয়েছে, প্রথম ছিদ্র থেকে টায়ারের পুরো হাওয়া, প্রথম ছিদ্র থেকে টায়ারের পুরো হাওয়া 10 মিনিটে বেরিয়ে যায়, এবং দ্বিতীয় ছিদ্র থেকে 15 মিনিটে পুরো হাওয়া বেরিয়ে যায়। যদি দুটি ছিদ্র থেকে একই সাথে হাওয়া বেরিয়ে যেতে থাকে, তবে টায়ারে পুরো হাওয়া বেরোতে কত সময় নেবে। আমরা এইখানে একটা টায়ার এঁকে নিলাম, মনে করো এটা একটি টায়ার, ঠিক আছে। তাহলে এইখানে একটা ছিদ্র এটা ধরলাম, আর এখানে আর একটা ছিদ্র ধরলাম, এটা এ ছিদ্র, এটা বি ছিদ্র, ঠিক আছে। তাহলে বলেছে পুরো হাওয়া 10 মিনিটে, মানে একটি ছিদ্র দিয়ে, প্রথম ছিদ্র এটা আমরা প্রথম ছিদ্র ধরলাম, বিটা দ্বিতীয় ছিদ্র, তাহলে প্রথম ছিদ্র থেকে যখন হাওয়া বেরোচ্ছে এটা তখন বন্ধ, তখন এটা 10 মিনিটে খালি হয়ে যাচ্ছে, মানে এর ভিতরে আর হাওয়া থাকবে না। আর যখন এটা বন্ধ, বিটা হাওয়া ছাড়ছে, বি থেকে হাওয়া ছাড়ছে, তখন কত মিনিট, 15 মিনিটে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, 15 মিনিট, বোঝা গেল। এবার বলেছে যদি ছিদ্র থেকে একসাথেই, মানে এই দুটোকে যখন একসঙ্গে খুলে দেওয়া হবে, এটা দিয়ে বেরোবে যখন, এটা দিয়েও বেরোবে তখন, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কত সময় লাগবে সেটা বলেছে। তো সেক্ষেত্রে প্রথমটা আমরা করে নেব এ, তারপরটা করে নেব বি, তাহলে এ দিয়ে বেরোচ্ছে 10 মিনিটে, বি দিয়ে বেরোচ্ছে 15 মিনিটে, তো সর্বোচ্চ হাওয়া কতটা থাকবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো।
তাহলে সর্বোচ্চটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। 10 আর 15 লসাগু। দেখো এই টাইপের লসাগু কিভাবে শর্ট মেথডে করতে পারো আমি কিন্তু অলরেডি ভিডিও করে দেখিয়ে দিয়েছি, আর সেই ভিডিওটা যারা দেখোনি আমি আজকে একবার তোমাদের সেন্ড করে দেবো, তোমরা সেই ভিডিওটাকে দেখে নেবে, তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আজকে না হলেও কালকে তোমাদের সেন্ড করে দেবো। প্রত্যেকে সেই লসাগু কষাগুর ভিডিওগুলো দেখো, শর্ট মেথডগুলো অ্যাপ্লাই না করলে টাইম বাঁচাতে পারবে না। তো এখানে আমরা কি করব, এখানে আসবে 5 2 3। এবার বলবে স্যার কিভাবে, 5 দিয়ে দেখো এটা আর এটার মধ্যে ভাগ করলে মিলে যায়, তো সেক্ষেত্রে এটা আসবে 2, এটা আসবে 3। এবার এই দুটোকে গুণ করে দাও, আসবে কত, 30। তাহলে 30 হবে সব থেকে বেশি ক্যাপাসিটি এর মধ্যে, যেটা তার বেশিও হবে কিন্তু এখানে সর্বনিম্ন সব থেকে বেশি, বোঝা গেল, সর্বনিম্ন সব থেকে বেশি এর যেটা হাওয়া থাকতে পারে। তাহলে এত হাওয়া থাকতে পারে। এবার এতটা যদি হাওয়া থাকে তাহলে 10 মিনিটে যদি এতটা খালি করতে হয় তাহলে কত 10 মিনিটে যদি এতটা খালি করতে হয় তাহলে প্রতি মিনিটে কতটা হবে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে প্রতি মিনিটে আসছে, প্রতি মিনিটে 3 পরিমাণ, ঠিক আছে। এখানে লিটার মিটার তো কিছু নেই, প্রতি মিনিটে, বোঝা গেল। তাহলে প্রতি মিনিটে 3 আর এর প্রতি মিনিটে 2, কারণ এর বেশি বেরোচ্ছে এর কম বেরোচ্ছে, তাহলে প্রতি মিনিটে এর 2, প্রতি মিনিটে এর কম, মানে এর বেশি সময় লাগছে আর কি, এর বেশি সময়, বি এর বেশি সময় লাগছে, এর কম সময় লাগছে, এই কারণে যেন প্রতি মিনিটে এর বেশি বেরোবে, বোঝা গেল। এবার যদি দুটি নল একসঙ্গে খুলে দেয় তাহলে প্রতি মিনিটে একসঙ্গে খুলে দিলে কি আসবে, 5 প্রতি মিনিটে, তাহলে মোট ক্যাপাসিটি হচ্ছে 30। তাহলে প্রতি মিনিটে যদি 5 বেরোয় তাহলে মোট সময় লাগবে কত, 30/5। তাহলে 5 যেটাকে কেটে দাও, কত আসবে, 6 মিনিট। তাহলে প্রতি মিনিটে যদি 5 হয় তো সেক্ষেত্রে 30 পরিমাণ, তাহলে প্রতি মিনিটে 5 হলে তাহলে 6 মিনিট লাগবে। চলো অপশান দেখে নিই। অপশানে কি বলেছে, 4 মিনিট, 6 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, তাহলে 6 মিনিট, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে শর্টকাট মেথডগুলো তোমাদের শেখানো হচ্ছে না, এইগুলো প্রত্যেকের কাজে লাগবে, ঠিক আছে, এইগুলোর প্রত্যেকের কাজে লাগবে। এইভাবে তোমরা যদি করো আশা করি কোনো অঙ্ক ভুল হবে না, কোথাও সমস্যা হবে না, শর্টকাট মেথডে করতে পারবে। আর এই যে প্রসেসটা বলছি না, এই প্রসেসটা যদি একবার তোমরা শিখে যাও, এটা খাতাতে লেখাও ও দরকার হবে না, জাস্ট অঙ্ক দেখবে অ্যান্সার করে দিতে পারবে। তবে তার জন্য কি করতে হবে, যেসব ক্লাসগুলো হবে সেগুলো প্রত্যেকটা ক্লাস তোমাদের দেখতে হবে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু এই জিনিসগুলো মাথায় থাকবে না, ভুলে যাবে, একদিন পর তোমরা ভুলে যাবে। তো রোজ তোমাদের প্র্যাকটিস করতে হবে, রোজ তোমাদের অন্তত 2 থেকে 3টে ভিডিও দেখতে হবে যেগুলো প্রিভিয়াস আপলোড হয়ে গেছে, মানে আগে যেসবগুলো আপলোড হয়ে গেছে, প্রত্যেককে বলছি সেটা তোমরা করতে থাকো, অবশ্যই করে হবে। আর এখানে তোমাদের আরও একটা অ্যানাউন্সমেন্ট করার, আমাদের হাবড়াতে কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে। যারা হাবড়াতে অ্যাডমিশন হতে চাইছো, হাবড়ার কাছাকাছি, হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা, মসলান্দপুর এই এলাকার মধ্যে যারা থাকছো গুমা, তারা যদি আসতে পারো অবশ্যই হাবড়াতে অ্যাডমিশন হতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে, অবশ্যই বললাম স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারবে। 2023-এর সেশনে যারা পরীক্ষা দিচ্ছ তাদেরও ব্যাচ স্টার্ট হচ্ছে, যারা 22-এ পরীক্ষা দেবে তাদেরও কিন্তু ব্যাচ স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো যারা এক্সাম দিতে চাইছো বা এক্সাম নিয়ে সিরিয়াসভাবে ভাবছো অবশ্যই অ্যাডমিশন হয়ে যেতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দুটি পাইপ আলাদাভাবে একটি চৌবাচ্চাকে যথাক্রমে 20 ঘন্টা এবং 30 ঘন্টা পূর্ণ করতে পারে, তাহলে দুটি পাইপ একসাথে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ করবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকে সলভ করে কমেন্ট করে উত্তর দেবে। দুটি পাইপ আলাদা আলাদাভাবে একটি চৌবাচ্চাকে যথাক্রমে 20 ঘন্টা এবং 30 ঘন্টা পূর্ণ করতে পারে, তাহলে দুটি পাইপ একসাথে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ করবে? তাহলে আমরা ধরে নেব একটি চৌবাচ্চা এটা, ঠিক আছে, এটা গোল চৌবাচ্চা, ঠিক আছে। এবার এখানে একটা নল আছে, এখানে আর একটা নল আছে, ঠিক আছে। এটা এ নল ধরো, এটা বি নল। এটা দিয়ে যখন এ নল নেই মানে বন্ধ, তখন বি নল নেই, বি নল বন্ধ, তখন এ নল দিয়ে খুললে সম্পূর্ণটা বলেছে, সম্পূর্ণটা কি যতক্ষণে পূর্ণ করতে 20 ঘন্টা সময় লাগে, 20 ঘন্টা। আর এ নলটা বন্ধ, বি নলটা খোলা, তখন সময় লাগবে হচ্ছে 30 ঘন্টা, ঠিক আছে। এবার বলেছে দুটো পাইপ একসাথে খুলে দিলে, মানে দুটো পাইপ একসঙ্গে খোলা হয়েছে, চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেবে? তো আমরা সেম ভাবে করে নেব, এখানে এ এখানে বি, সরি, এর সময় এর সম্পূর্ণ খালি করতে লাগছে হচ্ছে কি 20 ঘন্টা,
আর বির সময় লাগছে হচ্ছে 30 ঘন্টা। এবার এটা আমরা যদি লসাগু করি, লসাগু করলে আমরা পাবো কত 60 ম্যাক্সিমাম। তাহলে এই 60 কি লিটার আমরা ধরছি, লিটার, যেহেতু এখানে কোনো অপশান নেই, দেখো লিটার বা মিটারে কিছু নেই, তো আমরা ধরে নিলাম জাস্ট লিটার বা মিটারে যা খুশি ধরে নিতে পারো, বা একক না দিয়েও করতে পারো, ঠিক আছে। তাহলে সর্বনিম্ন ক্ষমতা হচ্ছে কি 60। এবার 20 ঘন্টায় এই 60 লিটার বা যাই একক থাকুক না কেন খালি হতে সময় লাগবে কত, খালি হতে প্রত্যেক মিনিটে খালি হবে কতটা সেটা আমরা প্রত্যেক ঘন্টায় কতটা খালি হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 20 ঘন্টায় যদি 60 খালি হয় তো সেক্ষেত্রে প্রতি ঘন্টায় কতটা হবে, প্রতি ঘন্টায় 3, প্রতি ঘন্টা আমরা লিখে নিলাম প্রতি ঘন্টায়, ঠিক আছে। তাহলে প্রতি ঘন্টায় 3, আর এর যদি 30 হয় তো সেক্ষেত্রে প্রতি ঘন্টায় কত আসবে, প্রতি ঘন্টায় আসবে 2। তাহলে এর 3 এর 2, তাহলে প্রতি ঘন্টায়, ঠিক আছে, প্রতি ঘন্টায় দুটো নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তো সেক্ষেত্রে এর 3 ওর 2 মোট কত 5, মোট 5 প্রতি ঘন্টায় মোট 5 আসবে। এবার মোট কত পরিমাণ মানে সর্বোচ্চ কত পরিমাণ এখানে থাকতে পারে, তাহলে 60। তাহলে সর্বোচ্চ যদি 60 থাকে আর প্রতি ঘন্টায় যদি দুজনে মিলে 5 করে থাকে তো সেক্ষেত্রে কত সময় লাগে আমরা পেয়ে যাবো, এটা দিয়ে ভাগ করে দাও, 5 12 কত আসবে, 5 12 60, তাই তো 5 12 60। আচ্ছা কার কার মনে হচ্ছে 5 12 60 হবে না, একদম 5 12 60, তাহলে এটা আসবে কি ঘন্টা, ঠিক আছে। তাহলে 12 ঘন্টা লাগবে যখন দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হবে। অপশন দেখে নিই আমরা এবার, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 12 ঘন্টা, অপশন ডি 12 ঘন্টা হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো ইজি ওয়ে বা ইজি প্রসেস তোমাদের সময় বাঁচাতে পারবে, ইজি ওয়ে তোমাদের বাকি যে সব অঙ্ক সেগুলো করতে সুবিধা করে দেবে। তো ইজি ওয়েটা কিন্তু অবশ্যই করে তোমাদের দেখতে হবে, মাথায় রাখতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ইজি ওয়েটাও মনে থাকবে না। ইজি ওয়েটা মনে রাখতে গেলে প্র্যাকটিস ইম্পর্টেন্ট, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। দুটি পাইপ একটা ট্যাঙ্কে যথাক্রমে 5 মিনিট এবং 10 মিনিটে ভর্তি করতে পারে এবং তৃতীয় একটা পাইপ ভর্তি ট্যাঙ্কটি 15 মিনিটে খালি করতে পারে। যদি সব কয়টা পাইপ একসঙ্গে খুলে দেওয়া হয় তবে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় নেবে। এখানে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এই অঙ্কটা আমাদের আজকে দেখাবো না, এই অঙ্কটার উপর আগের ক্লাসে আমরা একটা অঙ্ক দেখিয়ে এসেছি, যারা প্র্যাকটিস করেছো তারা বুঝতে পারবে এই অঙ্কটা কিভাবে করতে হবে। তো যারা দেখোনি আগের অঙ্কটা দেখে এই অঙ্কটা প্র্যাকটিস করে হোমওয়ার্কে করে দেবে, হোমওয়ার্কে করে অবশ্যই আমাদের অপশান হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাঠাবে। অপশানগুলো দেখে নিই আমরা চট করে। 30/11 মিনিট, 40/11 মিনিট, 12/30 মিনিট, 4 মিনিট। তো এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্কে দিলাম, WH কোশ্চেন থাকলো তোমাদের, এটা তোমরা এই টাইপের অঙ্ক প্রথম ক্লাসে পেয়ে যাবে। তো এই অঙ্কটা ওই অঙ্ক দেখে তোমাদের করতে হবে, করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে। আশা করি বোঝা গেল, প্রত্যেকে সলভ করবে, সলভ করে অ্যান্সার দেবে। নেক্সট অঙ্ক, একটি চৌবাচ্চা একটি নল দিয়ে 1 ঘন্টা 12 লিটার জল খালি হয়। একটি চৌবাচ্চা একটি নল দিয়ে 1 ঘন্টায় 12 লিটার জল খালি হয়। যদি চৌবাচ্চাটি 144 লিটার জল ধরে তাহলে 8/12 অংশ জল খালি করতে কত সময় লাগবে। চলো আমরা ঝট করে একটা ছবি এঁকে নেব। এটা মনে করো একটি ট্যাঙ্ক, ঠিক আছে, এই ট্যাঙ্কে জল আছে। এবার একটি নল এখানে আছে, বলেছে এই নলটি দিয়ে জল খালি হয়, নলটি দিয়ে জল খালি হয় প্রতি ঘন্টায় ইম্পর্টেন্ট, প্রতি ঘন্টায় কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকে এই জিনিসটা লক্ষ্য করবে, এই যে লাইনটা দেওয়া আছে এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকে এই লাইনটা দেখো, প্রতি ঘন্টায় কি বলেছে, প্রতি ঘন্টায় 12 লিটার, ঠিক আছে, 12 লিটার প্রতি ঘন্টায় কি হচ্ছে 12 লিটার খালি হচ্ছে। এবার চৌবাচ্চাটিতে যদি 144 লিটার জল ধরে, মানে এটাতে 144 লিটার জল আছে। এবার বলেছে ধরে তো 8/12 অংশ জল খালি করতে, মানে এই ট্যাঙ্কটির 8/12 অংশ জল খালি করতে সময় লাগবে কত। সবার প্রথমে আমাদের জানতে হবে 8 অংশটা, 8/12 এই 8 অংশটা মানে কত লিটার সেটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা করব 8/12, তো সেক্ষেত্রে আমরা 8/12 এখানে করে দেবো 144 লিটার গুণ। তো সেক্ষেত্রে 12 দিয়ে এটাকে কাটো, 12 দিয়ে কাটলে আসবে কত, প্রত্যেকে একটু করে বলো 12, ঠিক আছে।
তাহলে 8 দিয়ে যদি এটাকে করা 8 দুগুণে 16 6 হাতে দেখছি 1 8 ওকে 8 আর 1 হয়ে যাবে 9, তাহলে 96 লিটার। 96 লিটার। আবার করো, একদম গুড। প্রত্যেকে করবে, প্রত্যেকে এই গুণ করলে আসছে কত, প্রত্যেকে একটু লিখে দেখাও তো, প্রত্যেকে লিখে দেখাও কমেন্ট করে, গুণ করলে কত আসছে? 96 লিটার। তাহলে 8/12 মানে কি 96 লিটার, ঠিক আছে। এই 96 লিটার খালি করতে কত সময় নেবে? 96 লিটার খালি করতে, তাহলে এখানে আমরা ঐকিক নিয়ম করতে পারি যে 12 লিটার খালি করতে সময় নেয় 1 ঘন্টা, তাহলে 96 লিটার খালি করতে কত সময় নেবে? তো সেক্ষেত্রে আমরা কি করব, 1/12 করব, গুণ 96 করে দেবো 96 লিটার। তাহলে লিটার লিটার কেটে যাবে, 12 দিয়ে এটাকে কাটো, কত 8/12 96, তাহলে 8 ঘন্টা, 8 ঘন্টা সময় লাগবে। তাহলে এই 8/12 অংশ জল খালি করতে কত সময় লাগবে? এই 8 ঘন্টা সময় লাগবে। আশা করি বোঝা গেল। ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে এই যে ফুল ক্যাপাসিটি, মানে ফুল ক্যাপাসিটি কত 144 লিটার, এবার ফুল ক্যাপাসিটির 8 মানে 12 ভাগের 8 ভাগ খালি করতে বলেছে। এই ট্যাঙ্কটির 12 ভাগের 8 ভাগ খালি করতে বলেছে। এই কারণের জন্য 12 ভাগের 8 ভাগ যদি আমরা বের করতে পারি কত লিটার হবে, তো আমরা অঙ্কটা করতে পারবো ইজিতে। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরে। চলো অপশানগুলো দেখে নিই। অপশান কি বলেছে? অপশান এ তে বলেছে 12 ঘন্টা, অপশান বি তে বলেছে 10 ঘন্টা, অপশান সি তে বলেছে 8 ঘন্টা, অপশান ডি তে বলেছে 16 ঘন্টা। চলো প্রত্যেকে করেছো, দেখো তাহলে আমাদের এখানে কত আসছে, প্রত্যেকে 8 ঘন্টা উত্তর আসছে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন সি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে 8 ঘন্টা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। হ্যাঁ, যাদের সি আসছে একদম সি হয়ে যাবে রাইট অ্যান্সার, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব প্রত্যেকে। চলো প্রত্যেকে অঙ্কটি করো। এই অঙ্কটিতে কি বলেছে আশা করি প্রত্যেকে পড়তে পেরেছো। একটি নল দিয়ে ঘন্টায় 1/11 অংশ খালি হয়। একটি নল দিয়ে ঘন্টায় 1/11 অংশ খালি হয়। ট্যাঙ্কটিতে যদি 143 লিটার জল থাকে তবে সম্পূর্ণ অংশ খালি করতে কত সময় লাগবে? তাহলে আমরা এখানে ধরে নিলাম এটি একটি ট্যাঙ্ক। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকে দেখো, প্রত্যেকে সলভ করবে, কিন্তু নিজেরা সলভ না করলে কিন্তু তোমরা শিখতে পারবে না। তো নিজেরা সলভ করো, কোথাও আটকে গেলে আমাদের সলিউশনটা দেখে নেবে, ঠিক আছে। বারবার বলছি নিজেরা সলভ করো, কোথাও আটকে গেলে সলিউশনটা আমাদের থেকে দেখে নেবে। তাহলে এখানে কি বলেছে, প্রতি ঘন্টায়, মানে আমরা এখানে লিখে নিলাম প্রতি ঘন্টায়। প্রতি ঘন্টায় এই যে ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে যা জল আছে তার 11 ভাগের 1 ভাগ কি হচ্ছে, খালি হচ্ছে এই নল দিয়ে। এই যে নলটা আমরা আঁকলাম, 11 ভাগের 1 ভাগ খালি হচ্ছে প্রতি ঘন্টায়। এবার এই ট্যাঙ্কটিতে যদি 143 লিটার জল থাকে, 143 লিটার জল থাকে, তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে কত সময় নেবে? তাহলে আমরা 1 ঘন্টায় 1/1 কত 11 অংশ এটা, তাই না? তাহলে এই যে এক অংশটা কত আসবে সেটা আমরা বের করতে পারবো। তো কত দিয়ে, 144 দিয়ে আমরা এটা গুণ করব। যদি এখানে এটা দিয়ে কাটি, দেখো কাটবে, 11 কে 11, 3 11 33, মানে 13 লিটার, 13 লিটার। তাহলে এই এক অংশ মানে কত আসছে, আমরা লিখতে পারি 13 লিটার, ঠিক আছে। এই এক অংশ, এই যে প্রতি ঘন্টায়, তাহলে আমরা লিখতে পারবো এবার প্রতি ঘন্টায় কতটা খালি হচ্ছে, 13 লিটার আমরা লিখে নিলাম, প্রতি ঘন্টায় 13 লিটার। এবার বলেছে সম্পূর্ণ জল খালি করতে কত সময় নেবে। সম্পূর্ণ মানে কি, এই যে 143 লিটার, তাহলে 143 লিটার জল খালি করতে কত সময় নেবে। তাহলে প্রতি ঘন্টায় যদি, মানে এখানে আমরা লিখবো 13 লিটার জল খালি করতে সময় নিচ্ছে 1 ঘন্টা। 13 লিটার জল খালি করতে সময় নিচ্ছে 1 ঘন্টা, তাই না? এবার 1 লিটার জল খালি করতে নেবে 1 ঘন্টা বাই 13 লিটার, আর 143 লিটার, 143 লিটারের সময় নেবে 1/13 গুণ 143 লিটার। তাহলে এই লিটার আমরা কেটে দিতে পারবো, 13 দিয়ে এটাকে কাটো, 13 দিয়ে কাটবে, হ্যাঁ 13 কে 13, আর এদিকে কাটবে 13 কে 13, 11, তাহলে 11
লিটার। ঠিক আছে, এই দুটোকে আমরা যদি গুণ করি, 11 আর 1কে যদি গুণ করি তো সেক্ষেত্রে আমরা পাবো কি ঘন্টা। এটা ঘন্টা, যেহেতু এটা ঘন্টা বের করছি তো সেক্ষেত্রে 11 ঘন্টা চলে আসবে অ্যান্সার, 11 ঘন্টা। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা অপশনটা দেখে নেব। অপশন এ তে বলেছে 13 ঘন্টা, অপশন বি তে বলেছে 11 ঘন্টা, অপশন সি তে বলেছে 15 ঘন্টা, অপশন ডি তে বলেছে 24 ঘন্টা। তাহলে আমরা অ্যান্সারটা পেয়েই গেছি, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। যাদের বি হয়েছে একদম বি হয়ে যাবে রাইট অ্যান্সার, বি রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো তোমাদের জন্য খুব শীঘ্রই প্র্যাকটিস সেট, তোমাদের জন্য সেট কিন্তু আসতে চলেছে নেক্সট মান্থ থেকে। সেট প্র্যাকটিস লাইভ তোমরা দেখতে পারবে, ক্লাসগুলি লাইভ। সেট প্র্যাকটিস তোমাদের মডেল পেপার করানো হচ্ছে, মডেল পেপার করানো হচ্ছে, সেটাও কিন্তু লাইভ করানো হচ্ছে। ঠিক আছে, যারা মডেল পেপার করতে চাইছো লাইভ, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে। যারা সেট প্র্যাকটিস করতে চাইছো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো, আমরা সেট প্র্যাকটিসের টাইমটাও তোমাদের তাড়াতাড়ি দিয়ে দেবো। মডেল সেটের কিন্তু অবশ্যই টাইম তোমরা দেখতে পাচ্ছ, অলরেডি কিন্তু আমাদের মডেল সেট কিন্তু প্র্যাকটিস চলছে। আর সেট প্র্যাকটিস তোমরা লাস্ট ইয়ার দেখেছো, যারা লাস্ট ইয়ারের ক্লাসগুলি দেখেছো, লাস্ট ইয়ার হয়েছে, এবছর তোমাদের নেক্সট মান্থ থেকে স্টার্ট হতে চলেছে। তো প্রত্যেকে সেই ক্লাসগুলি দেখো, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখো, ডাউট সেশন দেখো, তোমাদের জন্য ভরপুর ক্লাস আনা হচ্ছে। তো ক্লাস মিস করবে না, তোমরা প্রত্যেকে সফলতা অর্জন করবে, প্রত্যেকে চান্স পাবে যারা আমাদের ক্লাসগুলি কন্টিনিউ একটা সিকোয়েন্স অনুযায়ী তোমরা দেখছো, প্র্যাকটিস করছো, ডাউট সেশনগুলো দেখে তোমাদের সমস্যার সমাধান করে নিচ্ছ। চলো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করবে। একটি নল দিয়ে ঘন্টায় 5/15 অংশ খালি হয়, ট্যাঙ্কটিতে যদি 90 লিটার জল থাকে তাহলে সম্পূর্ণ অংশ খালি করতে কত সময় নেবে? আগের অঙ্কেরই মতো, সম্পূর্ণ আগের অঙ্কের মতো আমি জাস্ট ছবিটা এঁকে দিলাম এখানে। ঠিক আছে, প্রতি ঘন্টায় 4/15 অংশ, 4/15 অংশ খালি হচ্ছে প্রতি ঘন্টায়। এর ক্যাপাসিটি বলেছে 90 লিটার। এবার তোমাদের বের করতে হবে যে সম্পূর্ণটি খালি হতে কত সময় নেবে। অপশানের মধ্যেও তোমাদের একটা অ্যান্সার আসবে। আচ্ছা, এখানে যেটা আসবে 2 ঘন্টা। ঠিক আছে, অপশান 2 ঘন্টা, 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 10 মিনিট। ঠিক আছে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে অবশ্যই কমেন্ট করে উত্তর দেবে, অথবা তোমরা অ্যান্সার দিতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে। চেষ্টা করো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত, আশা করি প্রত্যেকের ক্লাসটি ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করতে পারো, শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, যাতে করে তোমরা নবোদয়ের লাইভ ক্লাসগুলো করতে পারো এবং নবোদয়ের প্রস্তুতি নিতে পারো 100% আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী লাইভ ক্লাসগুলো প্রত্যেকে করতে থেকো।